হিমাচল প্রদেশের এমন একটি গ্রাম যেটি বছরে 6 মাস পুরোপুরি বিচ্ছিন্ন থাকে ভারতের মূল ভূখণ্ড থেকে। শীতকালে প্রচণ্ড ভারী তুষারপাতের কারণে কাজার সাথে লাহোরের যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সেই সময়টা হিন্দুস্তান তিব্বতে কিন্নর রোড হয়ে ওঠে কাজাবাসীর একমাত্র লাইফলাইন। কাজা থেকে 14 কিলোমিটার দূরে আছে বিশ্বের সবচাইতে উচ্চতম মোটোরেবল ভিলেজ। কাজাতেই আছে পৃথিবীর একমাত্র উচ্চতম পোস্ট অফিস, যেখান থেকে এখনও দেশের বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো সম্ভব। এছাড়াও পৃথিবীর সবচাইতে উচ্চতম রেস্টুরেন্ট এবং পৃথিবীর সবচাইতে উচ্চতম স্পোর্টস কমপ্লেক্স এই কাজাতেই অবস্থিত। 12,500 ফিট উচ্চতায় অবস্থিত এই কাজা গ্রামটি হয়ে উঠেছে স্পিতি ভ্যালির হৃৎপিণ্ড। নভেম্বর থেকে মার্চ মানালি কাজা লাহোর রোড পুরো বন্ধ থাকে। সেই সময় রোহতাং এবং কুঞ্জুমলা পাসে 6 থেকে 8 ফিট পুরু বরফে ঢাকা থাকে। তখন কাজা আসবার জন্য রোহতাং পাস এড়ানো সম্ভব হলেও কুঞ্জুমলা পাস কোনোভাবেই এড়ানো সম্ভব না। শীতকালীন এই 6 মাস এই রোড থাকে পুরোপুরি শাটডাউন। তখন কাজাবাসীর কাছে একমাত্র ত্রাতা হয়ে ওঠে এই ভয়ঙ্কর দুর্গম কিন্নর কালপা রোড। এই রাস্তার অপরিসীম সৌন্দর্য দেখার টানেই আমি সুদীপ্ত বেরিয়ে পড়েছি হিমাচলের উদ্দেশ্যে। হিমাচল তথা ভারতের সবচাইতে বিপজ্জনক সুন্দর রাস্তাগুলির মধ্যে কিন্নর রেঞ্জের এই রাস্তাটিকে ধরা হয়। অদ্ভুত ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতায় পাহাড় কেটে রাস্তাটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখে মনে হয় ক্লিপের মাঝে অর্ধঝুলন্ত পাথরের টানেল। রাস্তার একধারে কয়েক হাজার ফুট নিচু গিরিখাত আর অপর পাশে বিরাট বিরাট পাহাড়। রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে যায় যে সামনে থেকে কোনো গাড়ি আসলে তাকে পাস দেবার জন্য কখনো কখনো দাঁড়িয়েও যেতে হয়। কিন্নর থেকে কাজা এই পথে আপনাদের সঙ্গী হবে শতদ্রু, স্পিতি এবং বাষ্পা নদী। সিমলা থেকে অনেকটা লম্বা রাস্তা, প্রায় 410 কিলোমিটার। একদিনে কাজাতে আসা প্রায় অসম্ভব, তাই আপনাদের সারাহানে কিংবা নাকোতে একটা রাত কাটাতে হবে। আপনারা সিমলা থেকে 400 কিলোমিটার রাস্তা 2 দিনে ভাগ করে নেবেন আপনাদের সুবিধে মতো। রুক্ষ পাহাড়ি বেশ কয়েকটা গ্রাম পেরিয়ে মরু প্রান্তরের মধ্যে দিয়ে আমরা এসে থামলাম ধনকর মনেস্ট্রির সামনে। আমরা এখন এসে পৌঁছালাম ধনকর মনেস্ট্রি। উচ্চতা 12,774 ফুট। চলুন আপনাদের মনেস্ট্রি ঘুরিয়ে দেখাই। একটা সময় ছিল ধনকর ছিল স্পিতি জেলার পুরনো রাজধানী। অনুমান করা হয় ধনকরের এই পুরনো বৌদ্ধ মঠটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এখানকার পাথরের শেপগুলো দেখুন, অনবদ্য দৃশ্য, অপূর্ব। এই জায়গাটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 12,774 ফুট। মনেস্ট্রির ওপর থেকে নিচে তাকালে স্পিতি নদীর বাঁক, গ্রামের ছোট ছোট ঘর আর চারপাশের মরু পাহাড়, সব মিলিয়ে এক অবিশ্বাস্য সিনেম্যাটিক ভিউ। হ্যালো, কেমন লাগছে পুকু? খুব ভালো লাগছে। আর কিছু বল। তুই বলেছিলি একটা কুকুরের ছানা বাড়িতে নিয়ে যাবি, সেটা আর হলো না। না, হ্যাঁ, আমি নিতেও চাই না। আমার মায়ের আমি নিতেও চাই না। কেন? আমার মাকে পুরা আছড়ে দিয়েছে। এই কারণে? আচ্ছা। মনেস্ট্রি থেকে যেই স্পিতি নদীটিকে সুতোর মতো দেখছিলাম, সেই স্পিতি নদীর সামনে এখন আমরা এসে দাঁড়ালাম। অবিশ্বাস্য লাগছিল এই মুহূর্তটি। বরফ শীতল এই নদী কিছুটা নিচে গিয়ে মিশেছে শতদ্রু নদীতে।
এখন কাজা খুব একটা আর দূরে নয়। চারপাশের পরিবেশ বদলেছে। খাড়া দুর্গম পাহাড় পেরিয়ে এখন আমরা প্রবেশ করেছি স্পিতি উপত্যকায়। সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। সামনেই দেখতে পেলাম আমাদের গন্তব্য কাজা গ্রাম। স্পিতি জেলার প্রাণভোমরা হলো এই কাজা। 2 দিন আমরা কাজার এই হোটেলেই থাকব। পরের দিন রোমাঞ্চটা আরও অনেক বেশি। আজ অনেকগুলি ওয়ার্ল্ড রেকর্ডের সাক্ষী থাকবো আমরা। পরদিন ব্রেকফাস্ট করে রওনা দিয়েছি। যাচ্ছি লাংজা গ্রাম দেখতে। এই ভিডিওটি শ্যুট করা হয়েছে অক্টোবর মাসের শেষের দিকে, তাই এই রাস্তায় বরফ নেই, থাকলেও ছিটে ফোটা। কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিল মাস অবধি এই রাস্তা পুরো বরফের চাদরে ঢেকে থাকে, তাই এখানে আসাও প্রায় অসম্ভব। আমরা এসে থেমেছি লাংজা গ্রামে। এই গ্রামের উচ্চতা 14,500 ফুট। এই গ্রামে মাত্র 137 জন মানুষের বসবাস। মাথার উপরে নীল আকাশ আর চোখের সামনে স্পিতি ভ্যালির অনন্য রুক্ষ সৌন্দর্য। এখন টেম্পারেচার মাইনাস, তার উপরে হাওয়া চলছে ক্রমাগত। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালাম 18 ফুট উঁচু বুদ্ধা স্ট্যাচুর সামনে। এই স্ট্যাচু থেকে স্পিতির এই শীতল বরফের মরুভূমি দেখতে দারুণ লাগছিল। এরপর আমাদের প্রথম ওয়ার্ল্ড রেকর্ড। আমরা এসে পৌঁছেছি কুমিক ভিলেজে। এইটি পৃথিবীর সবচাইতে উচ্চতম গ্রাম, যেই গ্রামে সরাসরি গাড়ি নিয়ে যাওয়া যায়। এইখানে দেখে নেব কুমিক মনেস্ট্রি। মনেস্ট্রি ঘুরে দেখার আগে আবার আরেকটি বিশ্ব রেকর্ডের সম্মুখীন হলাম আমরা। আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচাইতে উচ্চতম রেস্টুরেন্টের সামনে। এখানকার উচ্চতা 15,000 ফিটেরও বেশি। মনেস্ট্রিতে ওঠার আগে সিঁড়ির দুপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বরফের চাই। কাদা আর পাথর দিয়ে তৈরি লাল হলুদের ছোঁয়ায় রঙিন এই মনেস্ট্রির স্থাপত্য। মনেস্ট্রি থেকে নিচের দিকে তাকালে দেখা যায় দূরে কুমিক ভিলেজ। আমরা প্রবেশ করলাম বৌদ্ধ মঠের ভেতরে। ছোট্ট সংকীর্ণ দরজা পেরিয়ে দোতলায় এসে উঠলাম আমরা। এইখানে যেই বুদ্ধ মূর্তিটি পূজিত হয় তাকে বলে মৈত্রেয়ী বুদ্ধ, যার আক্ষরিক অর্থ হল ভবিষ্যৎ বা আগামী প্রজন্মের বুদ্ধ। মে মাস থেকে অক্টোবর অবধি এই কুমিক মনেস্ট্রি খোলা থাকে, আর বাদবাকি মাস বরফের কারণে বন্ধ থাকে। এখানকার লামারা বলেন এই মনেস্ট্রিকে এমন জায়গায় তৈরি করা হয়েছিল যাতে ঝড়, বৃষ্টি, বন্যা কিছুই যেন পৌঁছতে না পারে। তাই স্থানীয়রা একে বলে ভগবান কা সুরক্ষিত ঘর। আমরা এসে পৌঁছেছি আরেকটি উচ্চতম গ্রামে। গ্রামটির নাম হিক্কিম। এইখানেই আছে পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, যেখান থেকে এখনো ভারতের যে কোনো প্রান্তে চিঠি পাঠানো সম্ভব। আমরা এখন এসে পৌঁছালাম ওয়ার্ল্ড হাইয়েস্ট অপারেটেবল পোস্ট অফিস দেখতে। এই যে দেখা যাচ্ছে পোস্ট অফিস, চলুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা হিক্কিমের মধ্যে পড়ছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, 14,578 ফুট অল্টিটিউড। দেখুন, হিক্কিম গ্রামের জনসংখ্যা খুবই কম, কিন্তু প্রত্যেকটি পরিবার স্পিতির ঐতিহ্য ধরে রাখার জন্য এইখানে বসবাস করছে। এই পোস্ট অফিস থেকে আপনি আপনার পরিবার বন্ধুদের পোস্ট কার্ড লিখে পাঠাতে পারেন, যা থেকে যাবে জীবনের এক দুর্লভ স্মৃতি। এই দেখুন, স্ট্যাম্প লাগানো হয়ে গেছে। স্ট্যাম্পের প্রাইস 6 টাকা। এইটা হচ্ছে ড্রপ বক্স, এখানে চিঠিগুলো ফেলতে হবে।
তারপরে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে চিঠি পৌঁছে যাবে। এরপর আমরা এসে পৌঁছালাম এশিয়ার একমাত্র উচ্চতম সাসপেনশন ব্রিজ চিচামে। এই ব্রিজটির উচ্চতা 13,596 ফুট। কিব্বার ও চিচাম গ্রামকে সংযুক্ত করেছে এই ঝুলন্ত ব্রিজ। স্পিতি ভ্যালির সবচাইতে অতি গভীর গিরিখাত বা গর্জের ওপর এই ব্রিজটি ঝুলে আছে। এই ব্রিজটি পর্যটকের কাছে এক দুর্দান্ত অভিজ্ঞতা। স্পিতি ভ্যালির সবচাইতে পরিচিত, সবচেয়ে বড় এবং সবচেয়ে আইকনিক মঠ হল এই কি মনেস্ট্রি। 1000 বছরের পুরনো এই মনেস্ট্রি আজও দাঁড়িয়ে আছে পাহাড়ের মাথায়, একদম রাজকীয় ভঙ্গিতে। পুরো মঠটা একটার পর একটা ঘর দিয়ে সাজানো। দূর থেকে দেখলে যেন মনে হয় পাহাড়ের গায়ে এক বিরাট কমপ্লেক্স। কি মনেস্ট্রির উচ্চতা 13,668 ফিট। এইখানে ভিজিট করার আদর্শ সময় হল জুন থেকে নভেম্বর। স্পিতি ভ্যালির হৃদয় হল এই কাজা। এখানকার গড় উচ্চতা 12,500 ফুট। স্থানীয়রা বলে কাজাতে নাকি কখনোই বৃষ্টি হয় না, হলে একমাত্র তুষারপাতই হয়। কাজার দক্ষিণ দিক জুড়ে রয়েছে গ্রেটার হিমালয়ান রেঞ্জ, আর উত্তর দিকটা জুড়ে রয়েছে বিস্তৃত জান্সকার রেঞ্জ। এই জান্সকার শব্দটি তিব্বতী ভাষা থেকে এসছে। এই সূক্ষ্ম শীতল মরুভূমির মাঝে কাজা যেন এক টুকরো মরুদ্যান। রাস্তার দুধারে এই গাছগুলোর নাম হলো পপলার গাছ। শরৎকালে এদের পাতা হলুদ হয়ে যায়, তখন দেখতে ভারী সুন্দর লাগে। যত সময় গড়াচ্ছে ততই টেম্পারেচার ক্রমশ কমে আসছে। এখন টেম্পারেচার মাইনাসের ঘরে, -1। আজ রাতে টেম্পারেচার পৌঁছে যেতে পারে কাজাতে -7 থেকে 8 ডিগ্রি। আমি এখন বেরিয়েছি কাজা গ্রামটা এক্সপ্লোর করতে। শান্ত নিরিবিলি, সুন্দর গ্রাম কাজা। আমি এখন যাচ্ছি একটা মনেস্ট্রি দেখতে, কাজা মনেস্ট্রি। দেখুন কি সুন্দর লাগছে। এখানকার ওয়েদার সবসময় এরকম ক্রিস্টাল ক্লিয়ার পাওয়া যায়। বিশেষ করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসগুলিতে এরকম ওয়েদার পাবেন। এখানে প্রচণ্ড স্নোফল হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে। তাই ওই সময়টাতে এখানে না আসাই ভালো। হ্যাঁ, আপনারা যদি বরফ ভালোবাসেন তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলিকে বেছে নিতে পারেন। এই দেখুন, এটা পুলিশ স্টেশন, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এটা লাহুল স্পিতির, হিমাচলের লাহুল স্পিতির কার্যালয়, প্রশাসনিক কার্যালয়। এখানে একটা ছোট্ট মাঠও আছে, ফুটবল মাঠ, কংক্রিটের মাঠ। ওয়াও, দেখুন। हेलो, हेलो, तुम्हारा नाम क्या है? सोनम गिल है। कौन से क्लास में पढ़ते हो? सेकंड क्लास में पढ़ता हूँ। सेकंड क्लास में। स्कूल कहाँ पर है? केपीएस केपीएस कहाँ पर है स्कूल? वहाँ नीचे उस तरफ। तुम्हारा नाम क्या है? हाँ? ठीक है। ये अलग क्लास की, ये जीपीएस क्लास की। जीपीएस क्लास की? जीपीएस नहीं, गवर्नमेंट। ठीक है, आओ। गाड़ी 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 गाड़ी, इधर आओ, इधर आओ, इधर आओ, इधर आओ। घर चले जाओ, ठंड बढ़ जाएगा। घर कहाँ पर है? किधर है घर? दादी के घर है। दादी के घर। ठीक है, टाटा, बाय। बाय बाय। যাই হোক, হাঁটতে হাঁটতে
আমি এসে পৌঁছালাম ওয়ার্ল্ড হাইয়েস্ট স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। আমি দাঁড়িয়ে পৃথিবীর সবচাইতে উঁচু বাস্কেটবল কোর্টে। ভাবলেই গায়ে শিহরণ দিচ্ছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কাজা মনেস্ট্রির সামনে। ওই দেখুন, ওটাই হচ্ছে মনেস্ট্রি। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক পাশেই রয়েছে এই কাজা মনেস্ট্রি। কাজাতে যে একটিমাত্র পেট্রোল পাম্প আছে তার ঠিক পাশেই ছোট্ট শান্ত সুন্দর একটি মনেস্ট্রি আছে, যার স্থানীয় নাম কাজা গোম্ফা। লাল হলুদের ছোঁয়ায় ঐতিহ্যবাহী তিব্বতী ডিজাইন। এইখানে ভিড় নেই, নিরিবিলি পরিবেশে মন শান্ত করার খাস জায়গা। সন্ধেবেলাটা হোটেলে না ফিরে মনস্থির করেছিলাম কাজা মার্কেটটা ঘুরে দেখব। এটা হচ্ছে কাজা মার্কেট। দেখুন, এখানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব রকমের জিনিস এই মার্কেটে পাওয়া যায়। আপনারা কাজাতে এলে এই মার্কেটটা একবার ঘুরে দেখে নিতে পারেন। হিমালয়ের কোলে এত সুন্দর মার্কেট আর অন্য কোথাও পাবেন না। প্রায় 13 থেকে 14,000 ফুট উচ্চতায় এসে পাহাড়ের কোলে এরকম সুন্দর একটা মার্কেট ঘুরে দেখুন, ভালোই লাগবে। এখানে হ্যান্ডমেড শাল থেকে সমস্ত রকমের ফলমূল, ভেজিটেবলস, বেকারি, মেডিসিন শপ সবকিছুই পাওয়া যাচ্ছে দেখে খানিকটা অবাকই হলাম। এরকম দুর্গম উচ্চতায়, এরকম কঠিন পরিবেশে এত সুন্দর একটা মার্কেট সত্যি বিস্ময় যোগায়। তো বন্ধুরা, এভাবেই স্পিতি ভ্যালির হৃদয় কাজা আমি ঘুরে দেখেছিলাম। বরফে ঢাকা পাহাড়, শান্ত মনাস্ট্রি আর মানুষের হাসি মাখা মুখ, সব মিলিয়ে কাজা ছিল সত্যি এক অন্য রকম অনুভূতি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আগামী এপিসোডে ফিরছি স্পিতি ভ্যালির আরও চমৎকার নতুন জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।